অনেকদিন পর লাইভে আসলাম বন্ধুরা, আসো কথা বলি, আড্ডাতেই ভালো লাগবে। লাইভে জয়েন হও, সবাই কথা বলে আসো। আমার এত বন্ধু, এত ফ্যান ফলোয়ার, আজকে লাইভে আসলাম হঠাৎ করে, কাউকে না জানিয়ে। তো আসো লাইভে কথা বলি, ভাল লাগবে। কে কোথা থেকে লাইভ দেখতেছো অবশ্যই জানাবা, আর বেশি করে ট্যাপ ট্যাপ করো, লাইভটা শেয়ার করো। যদি আমাকে ভালোবাসো তোমরা মন থেকে, তোমাদের কাছে তো আমি কিছুই চাই না, জাস্ট একটা বন্ধু হিসেবে, ভালো একটা ফ্রেন্ড হিসেবে তোমাদের কাছে এটাই চাচ্ছি। আর রাকিব, রাকিব মিয়া নাকি? হ্যাঁ মিয়া, হ্যালো লিখেছে। হ্যালো ভাইয়া। শাহিদুল ইসলাম লিখেছে ইনবক্সে আসো তুমি এখন। অবশ্যই যাব ইনবক্সে, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। রুবেল হোস্তাইন, হ্যাঁ অবশ্যই কথা বলো। শরীফুল ইসলাম লিখেছে তোমার বাসা কই? আমার বাসা হচ্ছে খুলনা, আমি খুলনার মেয়ে, খুলনা বাগেরহাট আমার বাড়ি। নয়ন এস কে, কেমন আছো? ভালো নয়ন, তুমি কেমন আছো? নাকুল, নাকুল, নাকুল নামা লিখেছে ইন্ডিয়ান। না আমি বাংলাদেশি, বাঙালি, আমি বাংলাদেশি অবশ্যই। লাইভটা শেয়ার করো অন্যান্য বন্ধুদের কাছে, আর আসো কথা বলি, ভাল লাগবে। অনেকদিন পর লাইভে আসলাম আজকে, মানে নিজের কাছে লজ্জা লাগতেছে যে এতদিন পরে লাইভে আসছি। আদিল, আদিল লিখেছে কেমন আছো আপু? ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? কেমন আছেন আপু? ভালো ভাইয়া। মুস্তাকিম লিখেছে, আর রুবেল লিখেছে মালয়েশিয়া থেকে। ধন্যবাদ ভাইয়া আমার কথাটা রাখার জন্য। যে যেখান থেকে দেখতেছো একটু কষ্ট করে একটা ছোট্ট একটা কমেন্ট করবা, মেসেজ করবা যে আমি অমুক জায়গা থেকে, মানে তুমি যেখানে থাকো সে জায়গার নামটা লিখবা, যে কোথা থেকে দেখতেছো তুমি, দেশ অথবা দেশের বাহিরে, যে যেখানে থাকো ভাল লাগবে আমার কাছে। কারণ আমি তোমাদের এমন একটা বোন, এমন একটা বন্ধু, যার একুলো নেই ওকুলো নেই। তোমরা যদি পাশে থাকো অবশ্যই নিজের কাছে খুব ভালো লাগবে, ঠিক আছে? তো লাইভটা শেয়ার করো, ট্যাপ ট্যাপ করো বেশি করে। কই কেউ তো ট্যাপ ট্যাপ করতেছো না। কেমন ভালোবাসো তোমরা আমাকে? আমি কালো বইলা ভালোবাসো না, তাই না? আল্লাহ কালো বানাইছে, বলো কি করব, কিছু করার নেই। আর আমাকে ফুলের ভালোবাসা দিবা অবশ্যই, অবশ্যই অবশ্যই ফুলের ভালোবাসা দিবা। কারণ কি আমার প্রবাসী ভাইয়ারা আছে, আমার প্রবাসী ভাইয়ারা অবশ্যই আমাকে ফুলের ভালোবাসা দিবে, আমি অনেক খুশি হব। টাকা চাচ্ছি না, পয়সা চাচ্ছি না, কিছুই চাচ্ছি না, ঠিক আছে? একটু ফুলের ভালোবাসা দাও বেশি করে, আর একটু ট্যাপ ট্যাপ করো, ভাল লাগবে। তারা লিখেছে কি, হাই বন্ধু কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ট্যাপ ট্যাপ করার জন্য। পারভেজ ভাইয়া লিখেছে
সৌদি থেকে। ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি কাশ্মীর থেকে দেখতেছি। ও মাই গড, তাই নাকি? থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থাকো, এই দোয়া করি। সুস্থ থাকো। শামিম লিখেছে কেমন আছেন? ভালো আছি। ফয়সাল লিখেছে কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। মেসেঞ্জারে তোমাকে নক করে রিপ্লাই দিচ্ছ না কেন? অবশ্যই দিব। সৌদি আরব থেকে দেখতেছে ভাইয়া। কি জসিম ভাইয়া? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আমার মালয়েশিয়া ভাইরা, মানে প্রবাসী ভাইয়েরা, সৌদি আরবে যারা থাকে, দেশের বাইরে যারা থাকে, তারা আমাকে ফুলের ভালোবাসা দিবা। আমার এইটুকু তাদের কাছে দাবি। কারণ কি, ফুলের ভালোবাসা আমার দরকার। ফুলের ভালোবাসা দিতে হবে আমাকে। আপনার নামটা কি জানতে পারি? অবশ্যই। আমার পরিচয়টা দিয়ে আগে। আমার পরিচয় হচ্ছে, আমি খুলনা বিভাগের মেয়ে, বাগেরহাট জেলা আমার বাড়ি। ঠিক আছে? আমার নাম হচ্ছে তরি, তরিমণি। সবাই তরি বলে ডাকে। এবার আমি SMS এর রিপ্লাইগুলো দিই। সবাইকে আমার পরিচয় দিয়েছি, তোমাদের পরিচয় দিয়ে যাও, ভালো লাগবে। আর বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করো, ট্যাপ ট্যাপ করো। কি করতেছো তোমরা? ট্যাপ ট্যাপ করতেছো না কেন? ট্যাপ ট্যাপ করতে কি সমস্যা? টাকা দেওয়া লাগতেছে আমাকে নাকি? দেওয়া তো লাগতেছে না। ট্যাপ ট্যাপ করো, শেয়ার করো। রুবেল হোসেন লিখেছে মালয়েশিয়া থেকে দেখতেছি। থ্যাংক ইউ ভাইয়া, ফুলের ভালোবাসা দিয়েন। কোথায় থাকো তুমি বোন? কে গো তুমি? আমি থাকি খুলনা। আমার বাড়ি খুলনা, বাগেরহাট। আমি বাগেরহাটের মেয়ে। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ভালো। আমি তো দেশি। আমি কি আসতে পারি? অবশ্যই অবশ্যই অবশ্যই, ঢুকে পড়েন। ইভা লিখেছি কি, তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা। অবশ্যই চলে আসো দেখা করতে। আমি বাড়িতেই আছি বর্তমান। বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করো বন্ধুরা। ভাইঙ্গা দেয়া আমার অন্তর, কার বুকেতে বান্ধিয়া ঘর, ভালোবাসার করলি রে দাপন। একটু তোর নাই রে হে মায়া, পাশানে বান্ধা তোর হিয়া, বুঝাইল তোর নিষ্ঠুর আচরণ। তোমাদের একটু গান শোনাচ্ছি, যদি কেউ রাগ করো, মানা করো, তাহলে শোনাবো না। কি গানটা কি গাইবো? গানটা কিন্তু আমার খুব একটা পছন্দের গান, ফেভারিট গান। যদি তোমাদের ভালো লাগে আমার মুখ থেকে গানটা শুনতে, তাহলে কমেন্ট করো, আমি অবশ্যই শোনাবো। পুরো গানটাই শোনাবো, কথা দিলাম। দেখি কয়জনের আসে, হ্যাঁ বা না। গানটা যদি কেউ শুনতে চাও অবশ্যই কমেন্ট করবা যে হ্যাঁ। ট্যাপ ট্যাপ করো বেশি করে। ট্যাপ ট্যাপ না করলে আমি বুঝবো কি করে যে তোমরা গান শুনতেছো না, কি গান শুনবা কি না। বলো এখন, কে কে শুনতে চাই গানটা? ভাইঙ্গা দিয়া আমার অন্তর। বাড়িতে যাওয়ার সময় 8টার সময় উঠলি গাড়িতে, 8টার সময় গাড়িতে উঠলি, ওই জায়গায় পৌঁছেছি 11:30টায়। সকালে উঠতে তো 8টার সময় গাড়িতে, ওই জায়গায় পৌঁছেছি 8:30। হাই, আমার বাড়ি টুঙ্গিপাড়া। কৃষ্ণকলি লিখেছে। হ্যাঁ শুনবো, গান শুনতে চাই লিখেছে একজন, দুইজন লিখেছে। দুজনেই এনাফ, দুজনেই এনাফ। ঠিক আছে, আমি শুরু করি। হ্যাঁ,
ভাঙ্গা দিয়া মহারন্তর করবুকেতে বান্ধিয়া ঘর, ভালোবাসার করলি রে দাফন। একটু তোর নাই রে হে মায়া, পাশানে বান্ধা তোর হিয়া, বুঝাইল তোর নিষ্ঠুর আচরণ। আমায় কইরা গেলি পর, তুই বাঁধলি নতুন ঘর, পর মানুষের হইলি রে আপন। ও তুই পর মানুষের হইলি রে আপন। জানতাম যদি বন্ধু রে তুই যাইবি রে ছাড়িয়া, যাইতে চাইলেও রাখতাম তোরে হে দুই পায়ে বান্ধিয়া। জানতাম যদি বন্ধু রে তুই যাইবি রে ছাড়িয়া, যাইতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বান্ধিয়া। ছিন্ন করে ভালোবাসা খুঁজে নিলি সুখের দিশা, আমার বুকে জ্বালা আগুন। আমায় কইরা গেলি পর, তুই বাঁধলি নতুন ঘর, পর মানুষের হইলি রে আপন। ও তুই পর মানুষের হইলি রে আপন। একা একা যায় না থাকা, হৃদয় শুধু পড়ে, বেহায়া এই মনটাই আমার ভাবে শুধুই তোরে। একা একা যায় না থাকা, হৃদয় শুধু পড়ে, বেহায়া এই মনটাই আমার ভাবে শুধুই তোরে। এ যে কেমন যন্ত্রণা রে, এ কি ভীষণ যন্ত্রণা, এর চেয়ে ভালো যদি হইতো রে মরণ। আমার ভাঙ্গা দিয়া অন্তর, কেন চইলা গেলি তো, পর মানুষের হইলি রে আপন। ভাঙ্গা দিয়া আমার অন্তর, কার বুকেতে বান্ধিয়া ঘর, ভালোবাসার করলি রে দাপন। হ্যাঁ বন্ধুরা, শোনাইছি গানটা, ঠিক আছে? হয়তো একটু খারাপ হয়েছে, কিন্তু যতটুকু পারি ততটুকুই তোমাদের শোনাইলাম। তো এখন বলো কেমন হয়েছে, সবাই কমেন্ট করে জানাও। আমি এতক্ষণ কমেন্ট দেখতে পারি নাই, কারণ কি আমি তো গান গেয়েছি, আমার গানের দিকে ধ্যান ছিল। এবার শোনাও তোমরা, মানে তোমরা দেখাও যে কে কেমন কমেন্ট করতে পারো আর কে কেমন আমাকে পুরস্কার দিতে পারো, আমি দেখি। আমি সৌদি আরব থেকে দেখতেছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জুয়েল রানা লিখেছে। আর এটাকে বেগম বেগম মিস্ট তাসলিমা লিখেছে কি ওই আকাশ কি লিখেছ? ভালো লিখেছ। জাহাঙ্গীর লিখেছেন, এমডি জাহাঙ্গীর, কেমন আছেন আপনি? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমার জীবন গেল ভুলে ভুলে কইরা পিরিতি, এই গানটা। ও একদিনে তো অত গান গাইতে পারবো না, কালকে লাইভে আসবেন, কালকে আমি গানটা আপনাদের শোনাবো, ঠিক আছে? শীতের সকাল লিখেছে, কেমন আছেন? ভালো ভাইয়া। হ্যাঁ, হামিদ লিখেছে, কোন জেলার বাসা আপনার আপু? আমার বাড়ি হচ্ছে বাগেরহাট জেলা, আমি ঢাকা থেকে। থ্যাংক ইউ, অসাধারণ হয়েছে, নাইস বিউটিফুল। থ্যাংক ইউ ভাইয়া, সত্যি তুমি অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। ট্যাপ ট্যাপ করো বেশি করে বন্ধুরা, ট্যাপ ট্যাপ করো না কেন? আর আমাকে ফুলের ভালোবাসা দিলা না কেউ? আমার এত প্রবাসী ভাইয়েরা, কেউ আমাকে ফুলের ভালোবাসা দিল না। আমি আসলে খুব কষ্ট পেলাম। এত সুন্দর একটা গান শোনাইলাম,
তারপর লাইভে সময় দিচ্ছি, ভাইয়াদের সাথে কথা বলতেছি, বন্ধুদের সাথে কথা বলতেছি। তো কেউ আমাকে ফুলের ভালোবাসা দিল না, আচ্ছা যাক, ব্যাপার না। আপনার সাথে কথা বলতে চাই আপু। শীতের সকাল অবশ্যই। সৌদি আরব প্রবাসী লিখেছে হাই, হ্যালো ভাইয়া, আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে আপনার লাইভ দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ। আমির লিখেছে আপনি তো অসাধারণ, থ্যাংক ইউ। এমডি রানা লিখেছে, মেসেজটা কি লিখছো? বানানটা ভুল হয়ে গেছে তোমার, পড়তে পারলাম না। বেশি করে ট্যাপ ট্যাপ করো। ট্যাপ ট্যাপ করতে পারো না? এই যে এভাবে ট্যাপ ট্যাপ করবা। ট্যাপ ট্যাপ করা শিখাই দিতে হবে তোমাদের। আল্লাহ, আমি বসতে বসতে আমার মাজা লেগে যাচ্ছে, আর তোমরা কি করতেছো? কই আমার বন্ধুগুলা, কই আমার ফ্যান ফলোয়ার কোথায় গেল? নাম্বার দাও, অবশ্যই নাম্বার দিব। যারা যারা ট্যাপ ট্যাপ করতেছে তাদের জন্য এটা। আর যারা লাইভটা শেয়ার করতেছে তাদের জন্য এটা। তুমি আমার এমন একজন, তুমি কেন বুঝো না? তুমি তো মাশাল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। অনেকেই বাজে কমেন্ট করো, তো বাচ্চা কমেন্টগুলো যদি করো, এটা আমি তো পড়ি না, আমি দেখি না এই সমস্ত, ঠিক আছে? বাজে কমেন্টগুলো করে তোমাদের কি লাভ, কি ফায়দা, আমি এটাই বুঝি না। কেন তোমরা বাজে কমেন্ট করো? আমিও তো তোমাদের ভাই বোনের মতো, তাই না? আমিও তো তোমাদের সন্তানের মতো, তোমাদের ফ্যামিলির একটা মেম্বারের মতো। তো তোমরা কেন আমাকে দেখে এরকম ট্রোল করো, এরকম বাজে কমেন্ট করো? এটা করা কি ভালো বলো? আমার মতো যদি তোমার একটা ভাই হতো, বোন হতো, তাহলে কি এরকম করতে পারতা? আল্লাহ চেহারা দেয়নি, আল্লাহ কিছু, মানে কি বলবো, এই জন্য তোমরা এরকম করতেছো। কিন্তু আমি নিজেকে অনেক ধন্য মনে করি। উপর আল্লাহ তার নিজের হাত দিয়ে আমাকে বানাইছে, তো অনেক সুন্দর করে বানাইছে, তার মনের মতো করে। হ্যাঁ, এই জন্য আমি আলহামদুলিল্লাহ, আমি তাতে কোনো কষ্ট পাই না। কেউ আমাকে নিয়ে টোল করুক, মজা করুক, রোস্ট করুক, এ নিয়ে আমি কোনোই মানে মন খারাপ করি না, জানো? আমাকে ভালোবাসার মতো অনেক মানুষ আছে। এই যে আমার লাইভে যত